নতুনের সত্যিকারের বউ হলো কমলিনী, কান্না ভেঙে পড়লো পার্বতী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীকে রিলিজ করে দেওয়ার পরে সবাই মিলে কমলিনীকে বাপের বাড়ি নিয়ে যেতে লাগলে কমলিনী তখন বলতে লাগলো, আচ্ছা আমি কি দিদিভাইয়ের সাথে যেতে পারি না? কমলিনীর তখনই মা বলতে লাগলো, না বুড়ি, কিছুটা দিন তুই আমার সাথে থাক, অন্তত পক্ষে কটা দিন আমার সাথে থাক। এই কথাটা বলতে কাকাবাবু তখন বলতে লাগলো, হ্যাঁ বুড়ি, যেটা বলছে তোর মা সেটাই হোক, তুই কিছুটা দিন অন্তত পক্ষে আমাদের সাথে থাক। কমলিনী তখন বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে করছি। তখন বলতে লাগলো, বৌদি ভাই, আমি একটা বাড়ি দেখেছি, এরপরে না হয় আমি তোমাকে সেখানে নিয়ে যাব। কাকাবাবু তখন বলতে লাগলো, আমি তো আমার প্লেটটা ঠিকই করে নিয়েছি, সেখানে অন্তত পক্ষে আমাদের বুড়ি থাকবে, আর তোমরাও সবাই সেখানে থেকো। তখনই এই কথা শুনতে করছি বলতে লাগলো, কাকাবাবু আপনি এটা কি বলছে? কাকাবাবু তখন বলতে লাগলো, আমি যেটা সত্যি সেটাই বলছি। কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ ঠিক আছে, আমাকে তো অন্য একটা জায়গায় শিফট হতে হতো, দরকার পড়লে আমি কাকাবাবুর সেই ফ্ল্যাটটাতে চলে আসবো। এই কথা বলতে কাকাবাবু তখন বলতে লাগলো, বুড়ি তুই সব সময় আমাদের বাধ্য মেয়ে ছিলি, তাই তোকে কোনো দিন আমরা কোনো কথা বলিনি, এমনকি আমি কোনো দিন তোকে শাসনও করিনি, কিন্তু এখন তুই একটু অবাধ্য হয়ে যাচ্ছিস, তাই তোকে একটা কথা বলি শুন, তুই না এবার থেকে যদি আরেকটু বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু তোর কান আমি মলে দেবো। তখন কমলিনী হাসতে থাকে। এদিকে প্রশান্ত বলতে লাগলো, কাকাবাবু বিলটা মিটিয়ে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে আমরা চলে গেলে ভালো হয় না? করছি তখন বলতে লাগলো, হ্যাঁ কাকাবাবু, আমার মনে হচ্ছে বৌদি ভাইয়ের একটু অসুবিধা হচ্ছে, অনেকক্ষণ পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে আছে, তো তাই কথাবার্তাগুলি না হয় বাড়িতে গিয়ে বললে হবে। তখন কাকাবাবু বলতে লাগলো, ঠিক আছে, নতুন কোথায়? নতুন তো এখনো দেখতে পাচ্ছি না। তখনই নতুনকে রিসেপশনে দেখতে পাই, আর দেখে বলতে লাগলো, এই তো নতুন। তখন কমলিনীর বাবা বলতে লাগলো, ও শুনুন ভাই, আমি একটা কথা বলে রাখি, আমরা কিন্তু হাসপাতালের বিলটা মিটিয়ে দেবো, কিছুতে আমরা নতুনের কাছ থেকে সে টাকাটা নিতে পারবো না। তখনই কাকাবাবু বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, আমরা কেন সেই টাকাটা নতুনের কাছ থেকে নিতে যাব? আমাদের বুড়িকে চিকিৎসা করার না যথাসাধ্য আমাদের ক্ষমতা আছে। তখন কুর্চি বলতে লাগলো, আমি না কিছু টাকা নিয়ে এসেছি, বা আমিও কিছু টাকা দিয়েছি। কমলিনীর বাবাও তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমিও নিয়ে এসেছি। কাকাবাবু তখন বলতে লাগলো, তোমাদের টাকাগুলো এখন তোমাদের কাছে থাক, আমার বুড়ির জন্য তো আমারও টাকা পয়সা ঠাকুরের আশীর্বাদে অনেক আছে, তাই আমি কিছু নিয়ে এসেছি, এখন না হয় এগুলো দিয়ে মিটিয়ে দেবো। নতুন তখন সেখানে এসে বলতে লাগলো, কাকাবাবু আপনারা তো কমলিনীকে নিয়ে যাবেন, আমি না বিলটা মিটিয়ে দিয়ে এসেছি। তখন কমলিনীর বাবা বলতে লাগলো, শুনো ও নতুন, আমি তোমাকে একটা কথা বলে, তুমি কেন আমার মেয়ের বিলটা মিটাতে যাবে? বলো, বলো কেন মিটাতে যাবে? এইদিকে এই কথাটা শুনতে তখন নতুন বলতে লাগলো, ঠিক আছে আমি মিটিয়ে দিয়েছি, আপনারা দিয়ে দেবেন আমার বউকে। তখন কমলিনী বলতে লাগলো, দেখো লোকটা কি অনায়াসে নিজের বউ বলছে, বলবে তো, কিন্তু আমার হঠাৎ করে বুকের মধ্যে কেন এইভাবে দুমড়ে মুচড়ে সবকিছু শেষ হয়ে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আমি তো চেয়েছিলাম যে নতুন ঠাকুরপো বিয়ে করুক, হঠাৎ করে আমার কেন মনে হচ্ছে আমার একজন কাছের, খুব কাছের প্রিয় মানুষ আমার থেকে অনেক দূরে সরে চলে যাচ্ছে। না না, এটা মনে হয় আমি ভুল ভাবছি। এই বলো কমলিনী কিছু বলে না। এদিকে নতুন বলতে লাগলো, শুনো কাকাবাবু, আপনারা তাহলে বুড়িকে নিয়ে নিয়ে যান, আমার এদিকে অনেক কাজ আছে। তখন এই কথা বলতে কমলিনী বলতে লাগলো, হ্যাঁ নতুন ঠাকুরপো, তো যাও না, তুমি তোমার কাজগুলি মিটিয়ে নাও। তখন বলতে লাগলো, হ্যাঁ বিয়ে তো করেছি, রিসেপশনটা তো হলো না, এটা ওটা করে, তাই আমি চাই রিসেপশনটা হয়ে যাক, কারণ আমার বন্ধু বান্ধবরা সবাই আমাকে ধরেছে, ওদেরকে কিছু ট্রিট দিতে হবে, তাই আমি চাই ধুমধাম করে রিসেপশনটা করতে। তখন কমলিনীর বাবা বলে উঠে, হ্যাঁ হ্যাঁ, তোমার যাই মনে হয় তুমি তাই করো, তবে আমার মেয়ে না সেখানে যেতে পারবে না। প্রসন্ন তখন বলতে লাগলো, না না, আমাদের বুড়ি সেখানে যাবে না, তোমার যা ইচ্ছে তাই করো। কুচি তখন বলতে লাগলো, শুনো নতুন দা, আমিও কিন্তু থাকতে পারবো না, আমার ছেলের বিয়ে, তাই আমি সেখানে চলে যাব। নতুন তখন বলতে লাগলো, ও মা, এটা কি বলছো করছি, তুমি আর তোমার বৌদিভাই যদি না থাকো তাহলে আমার রিসেপশনটা কি হবে বলো? তখন কমলিনী বলতে লাগলো, শুন ভাই, আমি একটা কথা বলি, আমি নতুন ঠাকুরপোকে কথা দিয়েছিলাম, তাই আমি আমি ওখানে যাব। তখনই প্রসাদ বলতে লাগলো, বুড়ি তুই এটা কি ধরনের কথাবার্তা বলছিস? তোর শরীরটা এমনিতে ভালো নেই, তুই আবার ওখানে যাবি, তোর শরীরের উপর অনেকটা ধকল পড়বে। তখন কমলিনী বলতে লাগলো, না না, আমাকে যেতেই হবে। এদিকে কুর্চি বলতে লাগলো, নতুন দা, তুমি আমাদেরকে এতটা গুরুত্ব কবে থেকে দাও? তখনই নতুন বলতে লাগলো, ও মা, এত বছর পর্যন্ত আমার সাথে থেকেছ, আমি তোমাদেরকে গুরুত্ব দিই কি না না দিই সেটা তোমরা কি এখনো বুঝতে পারোনি? এইদিকে নতুন তখন বলতে লাগলো, শুনো আমি একটা কথা বলে রাখি, তোমরা না গেলে কিন্তু আমার রিসেপশনটা হবে না, আমি বলে দিচ্ছি, তোমাদেরকে অবশ্যই থাকতে হবে।
অন্যদিকে দেখা যায় বর্ষা বুবলাইরা কথা বলতে থাকলে বুবলাই তখন নতুন কাকুকে বলতে লাগলো, নতুন কাকু তোমার যদি এটাই ইচ্ছে থাক তাহলে তুমি আমাকে আগে বলতে, আমার এত কষ্ট করে বাড়ি খোঁজার কি দরকার ছিল, আমি তো একটা প্লেট দেখেছি আর ছোট দাদু তো বলেছিল তার প্লেটটা দিয়ে দেবে, তাহলে তাহলে কেন তুমি আমার মাকে এখানে রাখতে চাইছো? তখন পার্বতী বলতে লাগলো, শুনো তুমি তুমি পার্বতীকে এ বাড়িতে রাখবে সেটা তো আমাকে আগে থেকে বলোনি। নতুন তখন বলতে লাগলো, আমি কোনো কাজ করার আগে কাউকে আগে থেকে বলি না, সেটা সবাই জানে আর তুমিও সেটা জেনে নাও। তখন বর্ষা বলতে লাগলো, ও মা নতুন কাকু, মামুনির নামে কি বাড়ি লিখে দিয়েছো না প্লেট লিখে দিয়েছো? ও তো অবশ্য ও মামুনি যেভাবে তোমাকে সার্ভিস দিয়েছে তাতে একটা বাড়ি দিয়েছো, তো ভালোই হয়েছে, তবে বাড়িটা না খুব কম হয়ে যাচ্ছে। তখন বুবলাই রেগে গিয়ে বলতে লাগলো, শুনো বর্ষা, এইভাবে তুমি কথা বলতে পারো না সবার মাঝখানে। তখন বর্ষা বলতে লাগলো, আমি ভুল কিভাবে বললাম? তখনই কমলিনীর শাশুড়ি রেগে গিয়ে বলতে লাগলো, শুনো, কি বাড়ি দেবে না প্লেট দিবে সেটা সেটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কি? তুমি বাবু এই বাড়িতে থাকছো না তো, তাহলে তুমি কেন এইভাবে মাথা ব্যথা করছো? পার্বতী তখন বলতে লাগলো, শুনো, তোমার কি এমন টাকা পয়সা আছে যে তুমি কমলিনীর নামে একটা বাড়ি লিখে দেবে, বলো? তখনই নতুন বলে উঠে, শুনো, আমার টাকা পয়সা আমি কি করব না করব আমি কি সেটা তোমার থেকে জানবো? এই কথা বলতে পার্বতী তখন বলতে লাগলো, না একবার হলো তো আমাকে জানাতে পারতে, আমি তো তোমার কোনো কিছুতে বাধা দিই না, তবে এই কাজটা তো কি আমি তোমাকে বাধা দিতাম? নতুন তখন বলতে লাগলো, আমি আমার কাজের জবাবদিহি কাউকে করি না। তখনই কমলিনীর শাশুড়ি বলে উঠে, পার্বতী, তুমি কেন নতুনকে এভাবে কথা শোনাচ্ছ? নতুনের সাথে আমাদের কতদিনের সম্পর্ক সেটা কি তুমি জানো? নতুন যেটা করছে সেটা ভালোই করছে। তখনই এ নতুন বলে উঠে, মাসিমা আপনি একদম চিন্তা করবেন না। আপনাকে আমি বলছি তো, ও আপনার বাড়ি নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আপনি শান্ত থাকুন। তখনই মাসিমা আর কোনো কথাই বলে না। আর বলতে লাগলো, আমি যবে থেকে আপনাকে মাসি বলে ডেকেছি তবে থেকে আমি আপনাকে মায়ের জায়গায় বসিয়েছি। তাই প্লিজ আপনি এ বিষয় নিয়ে একদম ভাববেন না। এদিকে এই শনিবারের দিন রিসেপশন, আর রিসেপশনে দিনে ঠিক হয়ে গেছে, পার্বতীও খুব খুশি হয়ে গেছে। পার্বতী ভেবেছে পার্বতীর সাথে সেই রিসেপশনটা হয়ে যাবে, কিন্তু পার্বতী জানতেও না যে নতুনের এই চালটা। এদিকে নতুন বলতে লাগলো, আমাকে নতুন ঠাকুরপোর বাড়িতে যেতে হবে, কারণ আমি নতুন ঠাকুরপোকে কথা দিয়েছিলাম যে ওর বিয়েতে আমি থাকবো, সব কিছু সাজিয়ে গুছিয়ে দেবো, তাই আমি ওই মানুষটার কথাটা রাখবো। কিন্তু কমলিনীর বাবা মা সবাই নিষেধ করতে থাকে কমলিনীকে যাওয়ার জন্য। কমলিনী কারো কথা না শুনে রিসেপশনে চলে আসে। অন্যদিকে সেখানে পার্বতীর থেকে শুরু করে নতুনের বন্ধু বান্ধব সবাই উপস্থিত থাকে। তখনই নতুন সবার সামনে বলে দেয় যে আমার সত্যিকারের বউ হলো কমলিনী। এই কথা বলতে পার্বতী তখন কান্নায় ভেঙে পড়ে আর বলতে লাগলো, কি বলছো তুমি নতুন দা? নতুন দা তখন সবার সামনে বলতে লাগলো, হ্যাঁ এই তো কমলিনী আমার সত্যিকারের বউ, সেটা আমি আগে বলিনি তাই আজকে সবার সামনে বলে দিলাম। তখন এই কথা শুনে খুব খুশি হয়ে যায় মিঠি। মিঠি তখন বলতে লাগলো, নতুন কাকুকে আমি অনেক ভুল বুঝেছি, আমার মায়ের বিশ্বাসের জায়গা নষ্ট করেছে ভেবে অনেক অনেক কথা শুনিয়েছি নতুন কাকু। তো নতুন কাকুর মনে মনে যে এতটা প্ল্যান ছিল, এদিকে কুর্চিও খুব খুশি হয়ে যায় নতুনদার এই সিদ্ধান্ত শুনে। অন্যদিকে কমলিনী অবাক হয়ে যায়। আর পার্বতী তখন বলতে লাগলো, আমি আমি এই বাড়ি থেকে চলে যাব, আমি কিছুতেই এ বাড়িতে থাকবো না, আমি তোমাকে ছাড়বো না, আমি পুলিশে যাব, আমি তোমাকে শাস্তি দেব। তো বন্ধুরা, রিসেপশনের দিন সত্যি সত্যি কি নতুন তাহলে কমলিনীকে স্ত্রী হিসেবে মেনে নেবে?